সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর ভাবছিলাম কি ব্রেকফাস্ট বানাবো। শুধু ব্রেকফাস্ট বানালেই তো হবে না, আবার টুকাইয়ের জন্য টিফিনও বানাতে হবে। তো কালকে তো ম্যাগি দিয়েছিলাম, তারপরে তো একটা একটা করে কিছু না কিছু দিচ্ছি। তো আজকে ভাবছিলাম কি এমন বানাবো যেটা আমাদের ব্রেকফাস্টও হয়ে যাবে, তার সাথে ওর জন্য মানে টিফিনও দেওয়া হয়ে যাবে। আর আলাদা আলাদা করতে খুব কষ্ট লাগছিলো সকাল সকাল, তাই ভাবলাম তো কালকে তো পুজো হয়েছিল, তো পুজোতে তো চালের গুঁড়োটা তো রাখাই রয়েছে, তাই আর কি চালের গুঁড়ো দিয়ে আর কি ভাবলাম শুধু এরকমভাবে তাওয়াতে দিয়ে ওই গলা রুটির মতো করে দেবো। তো ওইদিকে তাওয়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবারে দেখা যাক এটা উঠছে কিনা বাবা। এটা না উঠলে আবার ভেঙে গেলো কীরকম একটা দেখতে খারাপ লাগে। প্রতিবার তো আমার সব কিছু ভেঙে টেঙে উল্টো পাল্টা হয়ে যায়। যাক, উঠেছে, বেশ ভালোই হয়েছে। এটা একটু ছোট্ট মতো দিয়ে দেখছিলাম যদি না উঠে সেজন্য। তো এটা বেশ ভালো মতোই উঠেছে। আর দেখবো টুকাই এটা খাচ্ছি কিনা। আর এটা তো সেই মানে আতপ চালের, তো বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের হয়েছিল, দারুণ লাগছিল খেতে। এটা কিন্তু ওই খেজুর গুড় দিয়ে বেশ ভালো লাগে খেতে। আমি খেজুর গুড় দিয়ে কখনো খাইনি, শুনেছিলাম। তো যেহেতু বাড়িতে খেজুর গুড় রাখাই রয়েছে, তো চলো আর একটা একটু এবারে বড়ো মতো দিই। ছোটো মতোটা উঠে গেলো, ওই জন্য বড়ো মতো একটা দিয়ে দেখছি। তো এটা একটু বেশ আর একটু পাতলা করলাম, পাতলা করে পরে চারিদিকে এদিক ওদিক করে, তাও দেখো কীরকম গোল হলো না। তো যাই হোক, পিঠেটা মানে খেলেই হচ্ছে, গোল হোক চাই লম্বা হোক যাই হোক। তো এটাকেও এবার ভালোভাবে আমাকে উঠাতে হবে। আর টুকাইয়ের স্কুলের জন্য মানে দেরিও হয়ে যাচ্ছে প্রায়, মানে সকালে ওকে রেডি করাতে করাতে মানে এতটা টাইম চলে যায় যে কী আর বলবো। তো চলো, আমার কিছুটা বানানো হয়েছে। তো ফার্স্টে টুকাইয়ের জন্য আমি টিফিনটা মানে দিয়ে দিই আর কি। তো ওকে কি দিয়ে দেবো ভাবছিলাম, গুড় দিয়ে তো খেতে পারবে না, সেই জন্য ওকে সস দিয়ে দিলাম, কারণ ওর সস খুব পছন্দের। তো চলো এবার ওটা ব্যাগের মধ্যে ভরে দিই। আর খুব দেরি হয়ে গেছে কিন্তু, ওকে আবার রেডিও করাতে হবে আমাকে। তো দেখো এখানে ও খাওয়ার জন্য কীরকম করছে, কারণ ওকে বলে দিয়েছিলাম যে আমি তো টিফিনে সস দিচ্ছি বলে। তো তার আগেই ও সস খাওয়ার জন্য লাফাচ্ছে একদম। তো ওকে ফার্স্টে একটু মতো খাইয়ে দিলাম। তো ওই জানে যে রুটিটার মধ্যে দিয়ে, যাই হোক বলতে বলতে ঘুমিয়ে গেছিলাম। না না, ট্রেন যায়, আমি তো যখনই ভিডিও করি তখনই ট্রেন যায়, তো তাই আর কি। তো যাই হোক, ওকে একটু সসটা খাইয়ে কোনোরকমভাবে ম্যানেজ করলাম। তারপরে ও টিফিন বক্সটা আমি ব্যাগের মধ্যে ভরে দিয়ে এবারে ওকে রেডি করে আমাকে স্কুল পাঠাতে হবে। পুরোপুরি 9টা বেজে গেছে, মানে ওর স্কুল যাওয়ার নিয়ে এত মানে দেখছো সস খাবার জন্য ব্যাগ ছুড়াছুড়ি কত কাণ্ড করছে। তো চলো ফার্স্টে ওকে জুতোটা পরিয়ে দিই। তো দেখো কীরকম ফেলে দিল ব্যাগটা, এত বদমাশ ছেলেটা সস খাবার জন্য। সসের লোভে কিন্তু আজকে স্কুল গিয়েছিলো, স্কুল থেকে এসে দেখি সসটা খেয়ে নিয়েছে, বাকি সব কিছু রয়েছে। তো জুতোটা পরিয়ে দিই। আর জুতো পরানো হয়ে গেছে, ও দাদু ওকে নিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো যাই হোক, টুকাইকে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি। আর ওর কান্নাটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি সস ওর খুবই পছন্দ, যেটা ও শুধু এরকমই খেতে থাকে মাঝে সাঝে যদি দেখতে পাই। তো দেখতে না পেলে আলাদা ব্যাপার। তো আমি ওকে টিফিন বক্সটা একবার দেখিয়ে দিলাম যে দেখ এটাতে আমি সস দিয়েছি, তুই যে এবার খাবি। ও বাবা, ও তো এখানেই বসে ওটা খাবে। তো মানে ওর ওই যে আমি দিয়েছি মানে ওই চালের গুঁড়ির যে একটা মানে হয় আর কি, চিলা পরোটা কী বলে, গলা রুটি, হ্যাঁ ওই চালের গুঁড়ি যে গলা রুটি হয়, তো সেটা আর কি ওকে দিয়েছি। তো ওটার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, তো ও শুধু ধ্যান সসটার প্রতি। তো একবার সস দিলাম, হাতে চেটে চেটে পরে স্কুলে গেলো। তারপর হাতটা ধুয়ে তারপর বললাম তো টিফিনে দিয়ে দিয়েছি, তুই যখন ইচ্ছে হবে তো খেয়ে নিবি, ঠিক আছে। তো ওই করে আর কি পাঠালাম ওকে স্কুলে। বাপরে বাপ। যাই হোক, পুরোপুরি সব কটা বানানো হয়নি, কিছুটাই বানানো হয়েছিল। আর এবারে আরেকটু মানে ব্যাটারটা তৈরি করতে হবে, তারপরে আমাদেরগুলো বানাবো। মাত্র দুটোই বেঁচে রয়েছে, আর বাবার আর টুকাইয়ের তো একটা দিলাম ছোট্ট মতো, ওটাও আদৌ মানে ওকে খাওয়াতে পারবে কিনা সন্দেহের ব্যাপার। কারণ তো বাড়িতে এসে দেখছি টিফিনটা মানে খাচ্ছে আর কি। ওদেরকে তো মানে সেই ঘুরে ঘুরে খাওয়াতে হয়, টিভি দেখে কার্টুন দেখে। আর ওকে একবার ট্রাই করলে খেলো না খেলো আর কি করতে পারে অন্য কেউ। তো চলো আমাদেরগুলো বানিয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর গুড়, আর সাথে কি বলে এটাকে, গলা রুটি। হ্যাঁ জানি না, তুমি বানিয়েছো আমাকে জিজ্ঞেস। তো চলো এবারে টেস্ট করে দেখি কেমন লাগছে। ভালো লাগছে তো। চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করার পরে আর কি স্নান করলাম। আর স্নান করে মানে তার আগে আর কি ফোন এসেছিলো স্কুল থেকে যে আজকে নাকি স্কুল ছুটি। মানে 8:10 মানে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, সেটাতে মেসেজ পাঠানো হয়েছে যে স্কুল ছুটি।
তো মানে 8টার সময় আমার রীতিমতো যুদ্ধ চলে টুকাইকে নিয়ে, স্কুলে রেডি করানো, খাওয়ানো, টিফিন বানানো, সব কিছু মিলেমিশে একদম 9টা অবধি, মানে সকাল 7টা থেকে 9টা অবধি। তো এই 7টা থেকে 9টা অবধি আমার ফোন খোলার একদম টাইম থাকে না। আমি মেসেজ ঘুম থেকে উঠেই চেক করি, রাত্রেবেলা চেক করি। তো রাত্রেবেলা তো কোনো ছুটির কোনো কিছু নোটিশ ছিল না। তবে 8টার সময় নোটিশটা আমি এবারে কী করে জানবো? যাবার সময় থোড়ি না আমি ফোনটা হোয়াটসঅ্যাপ খুলে চেক করবো। তো যাই হোক, এখন এই মানে ঠান্ডা ওয়েদারের জন্য স্কুল কিছুদিন ছুটি দিয়েছে। আর কুয়াশা ওয়েদার তো এই 2 দিন আগে তো আরও বেশি ছিল, তখন তো স্কুল খোলাই ছিল। এবার আজকে অনেকটা কম আছে। তো এবারে কী করে জানবো যে আজকে ছুটি হবে? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, স্নান করেছি, দেখা যাক আজকে কী রান্না হচ্ছে। তো চলে এসছে স্কুল থেকে, আবার গেল বেরো করার জন্য। তো চলো। ভালুক পাপা বলছে? কি বলছে? ভালুক পাপা? আজকে দুপুরের রান্নাতে হচ্ছে খিচুড়ি, সব কিছু মিক্স তরকারি দিয়ে, বাঁধাকপি, তারপরে রয়েছে টমেটো, পেঁপে, আলু, গাজর, এসব কিছু দিয়ে খিচুড়ি। আর সাথে লম্বা লম্বা করে বেগুন ভাজা, আর ডিম ভাজবো, পাঁপড় ভাজবো। আর আজকে একদম পুরো মেঘলা ওয়েদার, একটুও রোদ নেই। তো এই মেঘলা ওয়েদারে ঠান্ডাতে কিচ্ছু খেতেও ইচ্ছে করছে না, বানাতেও ইচ্ছে করছে না। তো সেই জন্যই এটাই আর কি, খিচুড়িটাই সবচেয়ে ভালো এই ওয়েদারে। তো চলো বেগুনটা ফার্স্টে ভেজে নিই। এখানে আমি লম্বা লম্বা করে বেগুন বানিয়ে রেখেছি। আর এখানে আমার খিচুড়ি হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। এখন মুড়ি খেলাম, মানে যেটা খিচুড়ি বানিয়েছি, খিচুড়ি খাওয়াটা দেখায়নি। আর খিচুড়ি দিয়ে মুড়ি খাবো না সেটা কী করে হতে পারে? আর এখন বসেছি এই যে বিঙ্গো টেড়েমেড়ের মুগ ডাল নিয়ে, আর ওইদিকে একজন খিচুড়ি মুড়ি খাচ্ছে। আর আমরা এখন একটা মুভি দেখছি। কি গো মুভিটার নাম? হনুমান 1, 2 কিছু না, শুধু হনুমান। তো দেখা যাক কীরকম মুভিটা। তো তোমাদেরকে অবশ্যই বলবো, ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো। তো এই যে মুগ ডাল ভাজাটা খেতে খেতে এই মুভিটা এনজয় করি, আর তোমাদেরকেও একটু একটু করে ক্লিপ দেবো, ঠিক আছে? তো চলো। আমি মুগ ডালটা ভেজে দিলেও তো হবে এরকম। কি হয়েছে? তো আমাদের রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে ঘুমানোর পালা। তো ঘুমানোর আগের আউটফিট আমার তোমাদেরকে দেখিয়ে দিলাম। একদিন ঘুমানোর আগে গেট রেডি তুমি করবো, ঠিক আছে? পুরো পা মোজা, কিছুদিন আগে তো হাত মোজাও, মানে হাতেরও গ্লাভসগুলো পরে পরেই আর কি ঘুমোতাম। মানে একটা হাতে এরকমভাবে টুকাইকে নিয়ে বাইরে থাকতো, ওই জন্য একটা হাতে আমি পরে নিতাম। এখন তো এই চাদরটাও সাথে থাকবে, এটাও তারপর সোয়েটার তো রয়েছে, এই সব কটাকে পরে ওড়ে তারপরে দুটো ব্ল্যাঙ্কেট, মানে পদ্ধতি তুমি ঘুরতে যাচ্ছ না ঘুমাতে যাচ্ছ আমি বুঝতে পারছি না কী হচ্ছে। আর তার সাথে সাথে টুকাইকেও আমি পরিয়ে দিই, টুকাইকে অভ্যেস করিয়ে দেবো এরকমভাবে সব কিছু পরে ওরে মজা টজা পরে দিয়েছে। সারাদিন পড়ো না, কিন্তু রাত্রেবেলায় আমি পরিয়ে দিই, যাতে সকালে উঠে আর ওকে না পড়াতে হয় আমাকে। এমনিতেও পাটা বাইরে করে রাখে, তখন ঠান্ডা হয়ে যায় দেখি পাটা। হ্যাঁ, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।